প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যে সংসারের কাজে হাত দেব আমার না সেটা হয় না। নিজেকে একটু সময় দিতে ইচ্ছা করে, 2, 4, 5, 10 মিনিট বসি, যদি একটু মোবাইলে কাজ থাকে ভিডিওর সেই কাজগুলোকে করি। এই সময়টা একান্ত আমার নিজের বলতে পারেন। এখনও স্বপ্নিলকে ঘুম থেকে উঠাইনি, ও ঘুমিয়ে আছে। আর ওর যেহেতু স্কুল আছে তো ও ঘুম থেকে ওঠার আগেই ভাবলাম টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোকে একটু একটু করে গুছিয়ে নিই। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। প্রতিদিন রাত্রে কিছু থালা বাসন তো ধুয়ে রেখে দিই, তো সেগুলো যেহেতু শুকিয়ে গেছে ওগুলোকে গুছিয়ে রাখলাম। আর যে থালা বাসনগুলো বাকি ছিল, মানে স্বপ্নিলের পাপা পরে খেয়েছিল, তো সেগুলোকে এখন একটু ধুয়ে রাখবো। আর নিরামিষের দিন হইলে না হাজারো চিন্তা হয় কি রান্না করব, কি করব। তবে আমাদের বাসায় একটা পদ আছে যেটা রান্না করলে সবাই ভীষণ পছন্দ করে, খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা হয় না। তো ভাবছি আজকে যেহেতু নিরামিষ আর একটু সব কিছু ভালো করে ধুয়ে মুছে নিলাম, বেসিন টেসিন, যেহেতু এঁটো থালা বাসন রাত্রেবেলা ছিল। আর এই যেগুলো নিরামিষ একাদশীর থালা, তো এগুলোকে ওঠানো হয়নি, এগুলোকে এখন একটু গুছিয়ে উঠিয়ে রাখবো। তো আজকে একটা রেসিপি করেছিলাম, সেটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। যদিও একটু ঝামেলা, তারপরেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এটা হচ্ছে ধোকার রসা করব। সব সময় আসলে করা হয় না, কারণ একটা জিনিস থাকলে বাসায় দেখা যায় আরেকটা জিনিস থাকে না। তো এটার জন্য মেন হচ্ছে নারকেলটা প্রয়োজন। তো নারকেলটা তো সবসময় বাসায় থাকে না। এর আগে নারকেল যে এনেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটাই আমি খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি। ডিপে রাখলে কিন্তু অনেক দিন থাকে, তো এভাবে কুড়িয়ে রেখে দিয়েছি। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরা আর নারকেল দিয়ে দিয়েছি। তো নারকেলটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটু আদা পেস্ট দিয়েছিলাম। আর 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটরের ডাল আর বুটের ডাল। তো এই 2 ডালটাকে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এর মধ্যে একটু চিনি, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এই যে এখন ধোকার আর কি প্রিপারেশনটা করতেছি। তো এই কাজটা একটু কঠিন, আমার একটু মনে হয় যে এটা একটু কষ্টের কাজ, কারণ এই অবস্থায় অনবরত নাড়তে হয়, চুলাটাকে জাল দিয়ে রাখতে হয় আস্তে আস্তে, আর না নাড়াচাড়া করলে এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখেন ধোকার ডালনাটা করতে গেলে এই কাজটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে রসাটা খুব একটা ভালো হয় না। তো যাই হোক, আমি হচ্ছে এই যে ডালটাকে একদম সিদ্ধ করে নিয়েছি বলতে পারেন। সিদ্ধ করে মানে যখন কড়াই এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়াই থেকে ছেড়ে আসবে এ পর্যায়ে হয়ে গেছে। এখন আমি থালের উপরে তেল দিয়ে এটাকে ঢেলে নিয়েছি। আর ডালটা যেহেতু এখনও গরম আছে, তাই হচ্ছে জলের মধ্যে বারবার করে হাত চুবিয়ে তাই এটাকে একটা শেপে এনে রাখছি। পরে ঠান্ডা হলে এটাকে কেটে নিব এই যে। তবে এটা কাটার আগে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। অবশ্য আপনারা সবাই জানেন হয়তো বা এই রেসিপিটা, তারপরেও আমি আর কি যেভাবে করি আপনাদের সাথে সেটাই আর কি শেয়ার করছি, কারণ এটা একটা অনেক পুরানো দিনের রান্না। আমিও শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো এই যে দেখেন ধোকাগুলোকে কেটে নিয়েছি, এখন সর্ষের তেলে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব। আর এই ধোকা ভাজাটা খেতে আমার স্বপ্নিলও ভীষণ পছন্দ করে, তো আমি এইদিকে ভাজি আর ও শুধু এসে বারবার করে নেই আর খাই। আর স্বপ্নিলের পাপাও, সে হচ্ছে ওই যে বড়া, ডালের বড়ের রসার থেকে এই ধোকাটা রান্না করলে পছন্দ করে, কারণ এটা তো একটু শক্ত হয়, আর বড়াটা রান্না করলে ঝোলে দিলে একদম নরম হয়ে যায়, সেটা আর কি পছন্দ করে না। তো যাই হোক দেখেন লাল লাল হয়ে গেছে, এখন আমি সবগুলোকে ভেজে নিব। তো আমি এর মধ্যে একটু আলু পটল দেব, তো সেটাকে আলাদাভাবে ভেজে রেখেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন হচ্ছে একটু জিরা আদা বেটে রেখেছি, তো ওটাকে মশলাটাকে কষিয়ে যে আলু পটলটাকে দিয়ে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো আমার হচ্ছে নিরামিষের দিন কি হয়, একটু রসা হলে বেশি ভালো লাগে। আর রসার মধ্যে তো এটা আমার সবচেয়ে ফেভারেট, এই রসাটা। তো যাই হোক, এখন হচ্ছে মশলার সাথে আর আলু পটলের সাথে ধোকাটাকেও ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি।
বেশ খানিকটা সময় ধরে ঝোলটা ফুটেছে। এখন ঘি গরম মশলা দিয়ে দিলাম, কারণ নিরামিষে একটু ঘি গরম মশলা না হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।